আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের ৪৫তম পর্ব আজকের এই পর্বে পূজা পর্যায়ের অন্তর্গত বন্ধু উপপর্যায়ের কার হাতে এই মালা তোমার পাঠালে এই গানখানির অন্তরের ভাব আমার মতো করে আপনাদের কাছে ব্যক্ত করব। কাহার বা তালে ভৈরবের সুরে কবি গানখানিকে বাংলা ১৩২০ সালের ১৮ই ফাল্গুন, ইংরেজি ১৯১৪ সালে রচনা করেছিলেন। গানখানিতে কবি লিখছেন, কার হাতে এই মালা তোমার পাঠালে আজ ফাগুন দিনের সকালে, তার বর্ণে তোমার নামের রেখা, গন্ধে তোমার ছন্দ লেখা, সেই মালাটি বেঁধেছি মোর কপালে আজ ফাগুন দিনের সকালে। গানটি তোমার চলে এলো আকাশে আজ ফাগুন দিনের বাতাসে। ওগো, আমার নামটি তোমার সুরে কেমন করে দিলে জুড়ে, লুকিয়ে তুমি ওই গানেরই আড়ালে আজ ফাগুন দিনের সকালে। কবি গানখানির প্রথম অন্তরার শেষ অংশে লিখছেন, সেই মালাটি বেঁধেছি মোর কপালে আজ ফাগুন দিনের সকালে। এখানে কোন মালাটির কথা বলা হলো? না, যে মালার ফুল, রূপ, কথা এবং সুরে তোমার নাম ও ছন্দের প্রকাশ খোদাই করা রয়েছে। সুতরাং এটি আক্ষরিক অর্থে গানের মালা। আর কে এই মহর্ঘ মালাটি কবিকে দান করলেন, কার নাম খোদাই করা রয়েছে? তিনি অন্য আর কেউ নন, তিনি কবির বন্ধুরূপী বড় আমি। কবি এরপরে সঞ্চারী অংশে লিখছেন, গানটি তোমার চলে এলো আকাশে আজ ফাগুন দিনের বাতাসে। গানের এই অংশটি কবির নিজস্ব দর্শন, ব্যষ্টি থেকে সমষ্টিতে উত্তরণের দর্শন, ব্যক্তি সত্তা থেকে বিশ্ব সত্তাতে উত্তরণের দর্শন। কবি লিখলেন, চলে এলো তোমার আকাশে তোমার ফাগুন দিনের বাতাসে। যে মালা ছিল কবির মাথায়, সেই মালাই চলে এলো আকাশে বাতাসে। আর গানের শেষ অংশে কবি লিখছেন কৃতজ্ঞতার কথা, যিনি নিজেকে আড়ালে রেখে অন্যকে সৃষ্টি করছেন, পালন করছেন, অন্যকে সাজিয়ে দিচ্ছেন।
তিনি বন্ধু ছাড়া আর কে হবেন, যিনি নিঃস্বার্থ এবং নিঃশর্তভাবে ভালোবাসতে পারেন। বন্ধু তো তিনিই হবেন, যিনি ভালোবাসার জন্যই ভালোবাসতে পারেন। আমরা বন্ধু তো তাকেই বলি। এই কারণেই ভারতীয় চিন্তায় বন্ধু সম্পর্কটা খুব দামি এবং দুর্লভ। কবি গানের শেষ অংশে তাই সেই বন্ধুকে, তার বড় আমিকে ওগো বলে সম্বোধন করে লিখছেন, ওগো আমার নামটি তোমার সুরে কেমন করে দিলে জুড়ে, লুকিয়ে তুমি ওই গানেরই আড়ালে। লোকে দেখলো, লোকে জানলো আমার গান, আমার সৃষ্টি, আমি এত কিছু করেছি। আসলে তা যে তুমি, আসলে তুমি যে এই আমির মধ্য দিয়ে সেই কাজগুলোকে করিয়ে নিয়েছো। কবি এই কৃতজ্ঞতাটুকু প্রকাশ করলেন। এখান থেকেই আবার উত্তরিত হয়ে তিনি দেখালেন, সেই তুমি আবার ফাগুন হয়েছ, সেই তুমি আবার আকাশ বাতাস, এই রূপে আমার মধ্যে দিয়ে, আমাদের মধ্য দিয়েই তুমি আবার প্রকাশিত হয়েছ। এই কৃতজ্ঞতাটুকু কবিতার বন্ধুরূপী বড় আমিকে নিবেদন করলেন। আজ প্রভাতে রবির সাথে আজ এইটুকুই। সবাই ভালো থাকবেন। নমস্কার।